নমস্কার। নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সম্পূর্ণ একটি অন্য আলোচনা নিউজে আমরা উপস্থাপন করতে চলেছি, যেটা ভীষণভাবে আপনাদের সকলের জন্য উপকারে আসবে। এবং আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে রানাঘাট শ্রীধরপুর তারামায়ের মন্দির, যেটা এক নামে সকলেই চেনে। সকলেই যাকে এক ডাকে রাজামা বলে চেনেন, আজ আমরা তার কাছে এসেছি। তার এই পুজো অর্চনা এবং তিনি যেভাবে এতদিন ধরে সেবা করে চলেছেন প্রত্যেক মানুষের কল্যাণে, সেই বিষয়ে আমরা আজকে ওনার সঙ্গে আলোচনা করব। প্রথমে আমি জেনে নেব ওনার যেটা শুভ নাম সেটা কি, আমাদের যদি। নমস্কার, আমি রাজামা বলছি। ভক্তরা আমাকে মা বলেই ডাকে, কিন্তু আমার নাম হচ্ছে রাজানাথ অঘরি। আমি অঘরি দীক্ষিত। আর আমার একটা অন্য নাম আছে, তোমরা হয়তো নিশ্চয়ই জানো। আমি একটা অন্য সম্প্রদায়ের। তো অনেক হিস্ট্রি আছে, এই মাকে পাওয়ার পিছনে অনেক হিস্ট্রি আছে। মাকে আমি পেয়েছি আজ 2012 সালে মাকে পেয়েছি আমি। 2012 সালে মাকে পেয়েছি। মা আমার অনেক সিমটম দেখা দিয়েছে, যেমন কোনো জায়গায় কোনো মন্দিরে পুজো হলে আমি থাকতে পারতাম না বাড়িতে, আমি ওখানে চলে যেতাম। তারপরে ওখানে আমি সবসময় মাকে আমার ভালো লাগতো বেশি। তারপরে যেমন মানুষের যেমন ভূতে পাওয়া ভালো হতো, ওগুলো আমার ভিতরে একটা সিমটেম ছিল যে আমি থাকতে পারতাম না, একা ঘুমাতে পারতাম না, অনেক প্রবলেম হয়েছিল, ঠিক আছে। তারপরে আমার অনেক বড় বড় কঠিন রোগ হয়েছিল। হ্যাঁ, অনেক কঠিন। আমি অনেক ডাক্তারের রিপোর্ট রিপোর্ট করেছি, অনেক জায়গায় গেছি, কোনো জায়গায় কিছু ভালো হয় না। এবার বুঝো তো, আমরা একটা অন্য সম্প্রদায়ের মানুষ, আমাদের ফ্যামিলি আছে, তারপরে আমাদের পাড়া প্রতিবেশী অনেকে আছে, এগুলো হচ্ছে অত পছন্দ করে না, ওরা মূর্তি পুজো বিশ্বাসী না, পছন্দ করে না। তারপর অনেক প্রবলেম হচ্ছে, হতে 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 আমি আস্তে আস্তে সে মরার মতো অবস্থা হয়ে যাচ্ছে। তারপর এরকম হতে হতে মা তখন লাস্টে আমাকে বলছে, এই আমার পুজো কর, আমাকে স্বপ্নে বলছে, তুই আমার পুজো কর, দেখ তোর সব ঠিক হয়ে যাবে, আমি তোর কাছে এসেছি, তুই আমার পুজো কর, আমি তো সব ঠিক করে দেবো। তা আমি তখন বলছি, আমি তো স্বপ্নের মাধ্যমে বলছি, আমি তো মা, আমি তো যাচ্ছি অন্য ধর্মের, আমি কি করে পুজো করবো, আমি তো কিছু সব বুঝি না। বল, তুই শুধু আমার একটা ফটোই পুজো করবি, ফটো এখানে আছে, তুই আমার একটা ফটোই পুজো করবি, ঠিক আছে, ফটো পুজো করলেই হবে। তুই যা পারিস, তুই একটা একটা গ্লাসে জল দিবি, একটু ফুল মিষ্টি দিবি, তাই আমার সাথে আমি সন্তুষ্ট, তাই করবি। এই মন্দিরটা এখানে পরে করা হয়েছে, আগে আমার মন্দির বাড়ি ছিল, আমার বাড়িতে পাশেই আমার বাড়ি বড় মন্দির ছিল, একটা মন্দির ছিল। আমি স্বপ্নে একটা মাকে ঠাকুর পেয়েছিলাম একটা, সে মাটা এখনো আছে। তারপরে আস্তে আস্তে হতে হতে এবার পাশে আশেপাশে হিন্দুরা অনেক ভক্তবৃন্দ আসা শুরু করলো। এবার আস্তে আস্তে 2012 সাল থেকে আমি মায়ের প্রতিষ্ঠান করেছি। 12 সাল থেকে, তারপরে এখন এত বছর ধরে চলছে। আর প্রচুর ভক্তবৃন্দ আসে এখানে, সেই 12 সাল থেকে এখনো পর্যন্ত এসে যাচ্ছে, প্রচুর ভক্তবৃন্দ আসে, উপকার পাই, অনেকের ভালো হয়, বেশিরভাগই ভালো হয়, ভালো কাজ তো আমি করি, এটাই। অঘরীর মন্ত্রে যে দীক্ষিত, অঘরী সাধনায়, সেই সাধনার পথ আপনি কিভাবে পেয়েছেন সেইটা যদি একটু শেয়ার করেন। আচ্ছা, একটা ভালো প্রশ্ন। আমি যখন মাকে পেয়েছি বললাম না, তারপরে তো আমি হিন্দু শাস্ত্রে শুনেছি যে, তখন তো আমি ছোট, হিন্দু শাস্ত্রে শুনেছি যে দীক্ষা শিক্ষা ব্যাপার আছে একটা, দীক্ষা শিক্ষা নিতে হয়। তা আমি অনেক তান্ত্রিক, অনেক সাধু সন্ন্যাসীর কাছে গিয়েছি আমি প্রথমে। তা আমার কেউ দীক্ষা দেয় না। দীক্ষা কেন দেয় না? যাদু আমি একটা অন্য সম্প্রদায়ের, ঠিক আছে, দীক্ষা কেউ দেয় না। অনেক জায়গায় মার কাছে আমি কান্না করেছি যে মা, আমি আমি দীক্ষা পাবো না, তোমার কাছে কি জাতের ব্যাপার আছে, একটা জাত ভেদ আছে? আমি তো শুনেছি তুমি তো জগৎ জননীর মা, তোমার কাছে তো কোনো জাতের ব্যাপার নেই, কি হিন্দু কে মুসলিম, তো জাতের ব্যাপার নেই, তা আমি দীক্ষা পাবো না? অনেক জায়গায় গেছি আমি, কোনো জায়গায় আমি দীক্ষা পাইনি, ঠিক আছে, দীক্ষা আমার কেউ দেয়নি। দিয়ে আমার নাম শুনেছে, প্রথম সবাই বলেছে দীক্ষা দেবে, দিয়ে আমার নাম শুনেছে, তখন আর দীক্ষা দেয় না। তারপর হতে 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 তারপর একজনকে পরিচয় হলো, সে অঘরী মতে, সে, তারপর তার সঙ্গে দেখা হতে হতে সে আমার, বলার পরে সে আমার অঘরী দীক্ষা দিল। আজ থেকে 5-7 বছর আগে আমার অঘরী দীক্ষা দিয়েছে। তারাপীঠ শ্মশানে, মহাশ্মশানেই আমার দীক্ষা হয়েছে, ঠিক আছে। তারপর সেও আমার সাথে বেইমানি করেছে, সে আমার যত আমার গুরু, সে আমার সাথে বেইমানি করেছে, অনেক খারাপ, আমার অনেক বদনাম, আমার নাম ভাঙিয়ে খেয়েছে, অনেক কিছু করেছে। তারপরে আমি মার কাছে খুব কান্না করেছি যে মা, আমি তাহলে অপরে দীক্ষা পাবো না, আমার এরকম, আমার দীক্ষাই হবে না, আমি এরকম করে থাকবো। তা তুমি যখন আমার কাছে এসেছো, তা তুমি মানুষের একটা উপকার দেখাবে, মানুষের ভালো করবে। তখন মা বলছে, দেখ, যখন দীক্ষা পাসনি, তা আমি তোর কথা দিচ্ছি, তুই একদিন সবারই গুরু হবি, ঠিক আছে, তোর কাছে একদিন সবাই দীক্ষা নিতে আসবে। যারা আমি যাদের কাছে দীক্ষা নিয়েছি, যাদের কাছে আমি সম্মান করি এখন পর্যন্ত, এখন এখন মার আশীর্বাদ, এখন তারা আমার কাছে আসে, শিখতে আসে, ঠিক আছে। তা আজকে মায়ের কৃপায় আমার 1000 শিষ্য আছে। এই যে আমার একটা শিষ্য রয়েছে, আমার 1000 শিষ্য আছে, ঠিক আছে। তারা কিন্তু আমার দীক্ষা দেয়নি,
কিন্তু মায়ের কৃপায় মামা বলেছিল যে তুই একদিন সবারই গুরু হবি। তার মায়ের কৃপায় আমার মা অনেক আমার নাম করেছে, অনেক বড় হয়েছে আমি, এটাই। আপনার এই যে এত মানুষের এত উপকার হচ্ছে, এত সমস্যার সমাধান হচ্ছে, আপনার এই উদ্দেশ্য কি? মানে তাদের উপকারের ক্ষেত্রে আপনি কোথাও কেউ মানে আপনার মনের মধ্যে কি কোথাও একটা প্রশান্তি আসে এই বিষয়ে? সেটা যদি একটু বলেন। হ্যাঁ, আমি মায়ের কাছে সবসময় বলি, মা আমি খারাপ থাকি, তুমি ভক্তদের ভালো রাখো। আমার একটাই উদ্দেশ্য, হিন্দু মুসলিম কোনো জাত আমার কাছে কোনো ব্যাপার নেই। আমি চাই মানুষ ভালো হোক। জাত হচ্ছে একটাই, আমার হচ্ছে আগে মানুষ হতে হবে, তাই না? আহ আমার কাছে অনেক মুসলিমরা আসে, অনেক হিন্দুরা আসে, আমি সবাইকে সমান চোখে দেখি। আর আমি মার কাছে সবসময় চাই, মা তুমি সবাইকে ভালো রেখো। এটাই আমার উদ্দেশ্য, আর কিচ্ছু না, মানুষের ভালো করা। আর সবাইকে বলবো তোমাদের মাধ্যমে যে সবাই মায়ের নাম জপ করলেই হবে। সবাই মাকে জপ করুক, মায়ের নাম জপ করুক, তাতেই সবারই মা মনে আশা মনে কামনা পূর্ণ করবে। তন্ত্র মন্ত্র কিছুই না, মাদুলি কবচ কিছুই না। সবাই মাকে মন থেকে ভক্তি করে ডাকুক, মার কাছে স্বর্ণপন্ন হোক, মা সবাইকে মঙ্গল করবে। বর্তমানে কলিযুগে যে পরিমাণে এখন দিরাচার চলছে, সেই বিষয়ে আপনি সকল মানুষের উদ্দেশ্যে কি বলতে চাই? আমি সকলে এটাই চাই যে এখন যেসব হিন্দু মুসলিম হচ্ছে, এই মন্দির ভাঙো মসজিদ ভাঙো, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, মাও বলিনি, গীতায়ও লেখা নেই যে মানুষের মসজিদ ভাঙো, হচ্ছে কোরআন শরীফও লেখা নেই যে মানুষের মন্দির ভাঙো মূর্তি ভাঙো। ঠিক আছে, এটা একটা রাজনীতির ব্যাপার, এটা একটা পার্টিকুলার ব্যাপার। এতে আমার কোনো মত নেই, আর আমি রাজনীতির কথা বলতেও চাই না, আমি কোনো রাজনীতি করি না। কিন্তু আমি সবাইকে বলতে চাই যে আমরা সবাই মানুষ। মুসলিমরাও আল্লাহ ডাকছে, নামাজ পড়ছে, হিন্দুরাও পুজো করছে, যাদের ধর্ম শেষে করুক, কিন্তু কেউ কাউকে বাধা দেওয়ার দরকার নেই। যারা কলিযুগে এখন ঈশ্বর সাধনা করছেন না, আপনার মতে তাদেরকে আপনি যদি একটা সঠিক পথ দেখান যাতে তারা মুক্তির পথ পেতে পারে বা মোক্ষ লাভের অগ্রগতি হতে পারে তাদের, সেই বিষয়ে আপনি একটু তাদের মতামত, আপনার মতামতটা একটু যদি জানান। এখন কলিযুগে এখন ভগবান ছাড়া কিছুই নেই, ভগবানের নাম জপ করতে হবে। আমি চাই প্রত্যেক ঘরে ঘরে ঈশ্বর মহাদেব ভোলানাথের পুজো হোক। তাহলে সব পৃথিবীতে শান্তি হবে। কিন্তু পৃথিবীতে এখনো সামনে অনেক খারাপ দিন আসছে, অনেক দুর্যোগ আসবে, দেখবা। এই তোমাদের মিডিয়ার মাধ্যমে বলছি, আমার ভবিষ্যৎবাণী আমি বলছি, সামনে পৃথিবীতে অনেক খারাপ দিন আসছে। হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধবে, অনেক অ্যাক্সিডেন্ট হবে, ভূমিকম্প হবে। পৃথিবীতে অনেক সামনে ক্ষতি আসছে, অনেক খারাপ দিন আসছে, কারণ মানুষ এখন ঠিক নেই। মানুষ এখন সবাই 2 নম্বরই হয়ে গেছে। এখন কে কার ক্ষতি করে বড় হব, এখন এই এই চেষ্টা মানুষ সবাই, ঠিক আছে। আর এখন রাজনীতি প্রচুর একটা ব্যাপার হয়ে গেছে, এর জন্য এখন ভগবান নিয়ে খেলা হচ্ছে, আর কিছু না। আমি তোমাদের মাধ্যমে বলতে চাই, সকলে মায়ের নাম জপ করুক, ঈশ্বর মহাদেবের নাম জপ করুক। সে যে ঠাকুরই ভজুক না কেন, সেই ঠাকুরকেই শ্রদ্ধা ভক্তি প্রণাম করুক, পুজো করুক, এটাই। আর আমি পরে নেক্সট তোমাদের ভিডিওতে আমি কিছু মানুষের টিপস, কিছু কিভাবে নিয়ম কানুন সব পরে বলে দেবো। আচ্ছা, মায়ের এই পুজো, বাৎসরিক পুজোটা কবে নাগাদ হয়? আমি প্রথমেই বললাম যে মাকে আমি পেয়েছি আজ 2012 সালে, হ্যাঁ 12 সালে মাকে পেয়েছি। যেদিন শিবরাত্রি হয়, ফাল্গুন মাসের শিবরাত্রি, ফেব্রুয়ারি মাসে আর কি, শিবরাত্রির পরের দিন মায়ের বাৎসরিক পুজো হয়। এই সামনে আসছে ফেব্রুয়ারি মাসে, এবার মনে হয় 16 তারিখ পড়েছে মায়ের বাৎসরিক পুজো, শিবরাত্রির দিন, শিবরাত্রির পরের দিন অবশ্যই। তো সেক্ষেত্রে আপনাদের এখানে সেদিন তো বেশ মানে অনুষ্ঠান হয় এবং সেখানে ভোজনেরও বোধহয় ব্যবস্থা আছে, আহার আদি প্রসাদ। তো এটা ছাড়া শনি মঙ্গলবার আমরা দেখেছি অলরেডি যে অনেক ভক্তের সমাগম হয় এখানে। তো সেখানে আপনি কি পরবর্তীকালে কি প্রসাদের আহারাদির ব্যবস্থা করবেন বলছিলেন? এটা যদি একটুখানি আমাদের সঙ্গে ভাগ করে নেন। হ্যাঁ, এটা আমার ইচ্ছা আছে প্রচুর। ভক্তরা এখানে আসে, অনেক দূরে দূরে ভক্তরা আসে, অনেকে প্রসাদ পায় না, অনেকে না খেয়ে আসে, সকালবেলা আসে, সারাদিন না খেয়ে থাকতে হয়, প্রচুর ভক্তরা কষ্ট পায়। এবার আমি তো একটা মা, ভক্তরা কষ্ট পেলে আমারও কষ্ট হয়, ঠিক আছে। তা আমরা এখন সেভাবে আমি বোঝাতে পারিনি, কারণ নতুন মন্দিরটা নতুন করা হয়েছে এখানে। তারপরে এখনো মন্দিরের এই পাশের জমিটা কিনা হলো, মন্দিরে মায়ের নামে কিনা হলো। এখন আমার এখন ইচ্ছা আছে এখানে একটা প্রচুর বড় একটা আশ্রম হোক, ভক্তরা আসুক, ভক্তরা প্রতিদিনই পূজা আর্চা করুক, তাদের মনে বাসনা মনে কষ্ট মাকে জানা, আর ভক্তরা যেন কিছু সেবা শান্তি পায় এখানে, যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এটা আমি করতে চাই, সামনের দিন হবে আস্তে আস্তে। অসাধারণ অভিজ্ঞতা। আর এই মন্দিরে আপনি তাহলে বিগত বেশ কয়েক বছর ধরে আছেন, তাই? মোটামুটি কতদিন ধরে আছেন? এই মন্দিরে ধরো 2013 সাল থেকে মাকে পুজো করছি আমি। 12 সালে মাকে পেয়েছি, 13 সাল থেকে মন্দির প্রতিষ্ঠান হয়েছে। আর 2026-25 সাল লাস্ট চলছে, এত বছর। এতগুলো বছর মায়ের সাধনায় একইভাবে আপনি রয়েছেন, অসাধারণ। আমার সাধনা চলছে, সাধনার তো কোনো শেষ নেই, ওরা না, শিক্ষা যেমন শেষ নেই, সাধনারও তেমন শেষ নেই। আমরা অনেক সাধনা পার করে এসেছি, এখনো সামনে কঠিন সাধনা আমার আসছে। আমি সবসময়
জনগণের জন্য, ভক্তদের জন্য, সারা দেশবাসীর জন্য আমি মায়ের সাধনা করি যেন সবাই ভালো থাকে, সবারই সুবুদ্ধি হোক, সবারই ভক্তিপথে, ঠাকুর দেবতার ভক্তিপথে মন আসুক। অসাধারণ ছিল আজকের, দারুণ একটা অভিজ্ঞতার সাক্ষী হলাম। রাজা মায়ের যারা শিষ্য আছেন এবং যে ভক্তরা এসেছেন, আমরা তাদের কাছ থেকে জেনে নেব তাদের অভিজ্ঞতা, তাদের সমস্যার কথা। আমি অমিত মান্না, চন্দননগরে বাড়ি, হুগলি ডিস্ট্রিক্টে। আমি মায়ের এখানে আমার বন্ধুর সূত্রে এখানে আসা, সেই বন্ধুর সঙ্গে আমার আর এখন কোনো যোগাযোগ নেই, বন্ধু এখান থেকে চলে গেছে। কিন্তু আমি মায়ের কাছে অনেক উপকার পেয়েছি। আমার বাড়ির সমস্যা অনেক ছিল, সম্পত্তি বা পারিবারিক ব্যাপারে, সেই সব দিক থেকে মায়ের কাছে আমি অনেক উপকৃত হয়েছি। আর মা যেটা বলে, মায়ের উপর সবসময় বিশ্বাসটা রাখতে হবে মায়ের কাছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এখনো পর্যন্ত আমার মোটামুটি অনেক কাজ মিটেছে মায়ের কাছে, পুরনো মায়ের আদি বাড়ি থেকে আমার আসা, সেই সূত্রে মায়ের কাছে। আর এখনো আমার দুটো প্রবলেম আছে, কিছুটা সলভ হয়েছে। মা বলেছে কোনো টেনশন করিস না, মা আমি আছি তোর পাশে সবসময়। ভক্তদের উদ্দেশ্যে আপনি কি বলতেন? সকল ভক্তদের বলবো যে মায়ের এখানে আসুন, বিশ্বাস রাখুন, কাজ করুন, মা যেগুলো বলছে সেগুলো শুনুন। আর রানাঘাট স্টেশনে এসে শ্রীধরপুর বলে, আর গাংনাপুর থেকে এলে টোটোয় করে আসবেন মায়ের বাড়ি। কোনো রাজনাটগরী আয়ে বললেই হবে, কোনো অসুবিধে নেই। এইগুলো আমার বক্তব্য। ধন্যবাদ। মাকে আমাদের সি নিউজের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আপনি যেভাবে মানব কল্যাণে নিয়োজিত হয়েছেন, এটা আপনার আরো আরো অনেক বেশি প্রসারিত হোক। আমাদের সি নিউজের সমস্ত টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য।